আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل محدثة بدعة وكل محدثة بدعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে তার পছন্দের দিন পছন্দের জায়গায় এসে জুমার সালাত আদায় করার এবং জুমার খুতবা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুমার খুতবার আলোচ্য বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যে ইসলামের দৃষ্টিতে বিবাহ পদ্ধতি বা একাধিক বিবাহের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আমরা যেই আয়াতটি পাঠ করেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি সূরা নূরের ৩২ নম্বর আয়াত। তিনি বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যে তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের মধ্যবর্তী বা তোমাদের সাথে যারা রয়েছে, তোমাদের সাথে বসবাস করে। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে যদি তারা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তাদের মধ্যে অনেকে রয়েছে যে সৎ ব্যক্তি রয়েছে, যারা ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদিও তারা অভাবের মধ্যে থাকে তাহলে আল্লাহ কি করবেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে আল্লাহ যেই অঢেল ধনসম্পদ রয়েছে সেইখান থেকে তিনি নিয়ামত দিয়ে তাদের অভাব দূর করে দিবেন। আমরা বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যে আর আল্লাহ হচ্ছেন অনেক প্রাচুর্যময়, অনেক সম্পদের অধিকারী, অনেক প্রাচুর্যময় এবং আলিম, তিনি অনেক জ্ঞানী। তা আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াত থেকে যেটা জানতে পারলাম যে মহান আল্লাহ নির্দেশ দিতেছেন যে তোমাদের মধ্যে তাদের যারা তোমাদের মধ্যে দাস দাসী রয়েছে, এমনকি তোমাদের মধ্যে ভালো মানুষ রয়েছে, তাদেরকে তোমরা অভাবী হলেও বিবাহ দিয়ে দাও। কেন আমাদের সমাজে কিছু নাস্তিক্যবাদী প্রথা, নাস্তিক্যবাদী কিছু আইন প্রচলন রয়েছে,
যে আইনগুলোতে বলা হয় যে নিজের পায়ে দাঁড়ানো, এই নিজের পায়ে দাঁড়ানোর আসলে সংজ্ঞাটা যে কি এটা আল্লাহ ভালো জানেন, আর যারা এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞা স্থির করেছে তারা জানেন। কেননা এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক সময় অনেক মানুষের জীবনের অর্ধেক চলে যায়। একটা মানুষের জীবনে গড়াই পায় 60-70 বছর, তার মধ্যে 30-35 বছর, অনেকের এমনকি 38-40 বছরে চলে যায় নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে। এই আমাদের সমাজে দেখেন যে আমরা এই সপ্তাহের এই চলতি সপ্তাহের একটা আলোচিত বিষয় আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যে বাল্যবিবাহ নিয়ে বেশ নাস্তিক্যবাদী যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, এমনকি এটা যদি ভুল না করি 1929 সাল বা 8 সাল হবে, আমি জিনিসটা ভুলে গেছি, যে রাজা রামমোহন তার উদ্যোগে এই বাল্যবিবাহটা ভারতবর্ষে বন্ধ হয়। এর আগে বাল্যবিবাহ বলতে এরা নির্ধারণ করছে, যেটার তারা একটা বয়স নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে আমাদের সমাজে আমাদের দেশে রাষ্ট্রীয় আইন করা হয়েছে ছেলেদের 21 বছর আর মেয়েদের 18 বছর। কিন্তু বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি যদি সরকার আইন করত যে এই 18 বছর আর 21 বছরের আগে কেউ কোনো ধরনের অবৈধ অসম কোনো যৌনকর্মে লিপ্ত হতে পারবে না, এই আইন কিন্তু করে নাই। আইন করছে মানে আল্লাহর বিধান, যেটা যে তুমি তোমার সন্তান, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যদি সাবালিকা হয় তাকে বিয়ে দিয়ে দাও। ইসলাম বয়স নির্ধারণ করে নাই, কারণ পৃথিবীর ভূমানচিত্রগত কারণে বিভিন্ন বয়সের মানুষ সাবালিকা বা প্রাপ্তবয়স্ক হয়। কোনো দেশে 9 বছরে হয়, কোনো দেশে 11 বছরে হয়, কোনো দেশে 12 বছরে হয়, কোনো দেশে 15 বছরে হতে পারে, আল্লাহু আলাম। এই জন্য ইসলাম কি করে নাই, আমাদের জন্য দেখেন দিন কত সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে কি করছে, 21 আর 18 একটা বয়স বান্ধা দিছে, কিন্তু এর আগ পর্যন্ত যত ধরনের অবৈধ অপকর্ম সবগুলাকে বৈধ করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। কারণ আপনি যখন একটা মানুষের একটা চাহিদা বন্ধ করে দিবেন, তার জন্য যদি আরেকটা পথ পদ্ধতি খুলে না দেন, তার জন্য যদি অন্যায় করলে যদি শাস্তির ব্যবস্থা না করেন, তখন মানুষ কি করবে? মানে এই আইনটা করাই হয়েছে, এই আইনটার নেতৃত্ব দেওয়াই হয়েছে শুধুমাত্র বিলিয়ন বিলিয়ন যেই ইনকামের যে পর্ন ইন্ডাস্ট্রি রয়েছে এইগুলাকে প্রচলন করার জন্য। ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকরা, আমাদের দেশের যারা ইসলাম বিদ্বেষী, তারা এই আইনে গা ভাসায় দিছে। আপনি দেখবেন বহু নিউজ দেখেছেন যে কনের বয়স 17 বছর 11 মাস, 18 বছর তাহলে 1 মাস কম, ছেলে প্রাপ্তবয়স্ক যদি বিয়ে করে, এই খবর গেলে ওই ঘটনা যত প্রত্যন্ত অঞ্চলেই ঘটুক, সেটা যায় চিটাগাংয়ের সন্দ্বীপে ঘটুক আর হাতিয়ায় ঘটুক, পুলিশ যায় ওই বরকে ধরে আনবে, আইনা তাকে জেল জরিমানা করবে। অথচ আমাদের দেশে 6 বছরের শিশু ধর্ষিতা হয়, 9 বছরের শিশু ধর্ষিতা হয়, 8 বছরের শিশু ধর্ষিতা হয়, প্রবাসীর স্ত্রীরা ধর্ষিতা হয়। গতকালকের নিউজ, ফরিদপুরে এক প্রবাসীর স্ত্রী তার ভাসুরের ছেলে দ্বারা নির্যাতিত হতে হতে বিচার দিতে দিতে কোথাও বিচার পায় না, বিচার না পেতে পরবর্তীতে সে কি করবে? ভয়ে দরজা আটকায় রাখছে, ঘর আটকায় রাখছে। দেশ গ্রামে এটা সম্ভব না। কতক্ষণ একটা মানুষ, তার স্বামী বিদেশে থাকে, তার ভাসুরের ছেলে, ভাসুর কাছে বিচার দেওয়া হয়েছে যে আপনার ছেলে আমাকে বিরক্ত করতেছে, তার মা চাচিদের কাছে বিচার দেওয়া হয়েছে। সবগুলো মানুষ জানোয়ারের মতো ওই মহিলার বিপক্ষে গেছে। ওই মহিলা কি করছে? তার সেই ভাসুরের ছেলে লজ্জাস্থান কেটে দিয়েছে। যখন খারাপ কাজ করতে গেছে তখন লজ্জাস্থান কেটে দিয়েছে। তাহলে আপনি কেন বিবাহ কেন সমাজে কঠিন করেছেন? অতএব আমাদের দেশের যেই সরকার রয়েছে, যেই সরকার যখন আসে, এই সরকারগুলা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না হওয়ার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে তারা কি করতেছে? আমাদের দেশে বাল্য বিবাহের নামে 18 বছরের আগে আর ছেলেদের 21 বছরের আগে বিবাহ বন্ধ করে দিয়েছে।
অথচ এই ছেলেটা, এই মেয়েটা 9 মতান্তরে 11-12 বছরের পরে সে যৌবনপ্রাপ্ত হয়। যখন যৌবনপ্রাপ্ত হয়, আপনি আমেরিকা থেকে স্টারলিংক নিয়ে এসেছেন, আমাদের দেশে যেন নিরবচ্ছিন্ন চলে, নেটওয়ার্ক চলে, ইন্টারনেট চলে। দেশ গ্রামে সেই অজপাড়া গায়ের ছেলেটা এখন তার হাতে মোবাইল, সে পর্নোগ্রাফি দেখতে পারতেছে। তাহলে সেই ছেলেটা 12 বছর, 15 বছরে, 18 বছরে যেই ছেলেটা পর্নো দেখতে দেখতে আসক্ত হয়ে যাচ্ছে, এই বিবাহ কঠিন করার কারণে, বিবাহকে বন্ধ করার কারণে, বিবাহের রাস্তা বৈধ পন্থায় জৈবিক চাহিদা পূরণ না করতে পারার কারণে আজকে আন্তর্জাতিক মিডিয়াতে দেখা যায় যে পর্নোগ্রাফিতে বেশি সার্চ দেয় মুসলিম দেশের ছেলেরা, মুসলিম দেশের ছেলে মেয়েরা। কারণ ইমান, আল্লাহর ভয়, ইমানের ভয়, ইমানের যে তাকওয়া, এই জিনিসটা, রাসূলের তরিকা, এই জিনিস ফলো করে কয়টা মানুষ হাতের মুঠোয় পৃথিবী থাকার পরেও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে? কয়টা মানুষ? আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের দেশের একজন অভিনেত্রী, তার আল্লাহু আলাম হয়তো 18 বছরের চেয়ে কিছু কম আছে, সে বিবাহ করেছে, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় এসেছে, এসে সে উমরা করতে গেছে তার হাজবেন্ডকে নিয়ে। এইটা নিয়ে নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে, এই মেয়েটার অল্প বয়সে কেন বিবাহ দিল? একটা পাত্রী, একটা পাত্র নিজে বুঝে জ্ঞানে এবং তার পরিবারের সম্মতিতে, অবশ্যই অবশ্যই মেয়েরা বাবা ভাই এবং উপযুক্ত অভিভাবকের সম্মতিতে যদি বিবাহ করে, সেটা 18 বছর কম হলে আপনার সমস্যা কি? আপনি কেন এখানে করতেছেন? এতটুকু ফাঁকা রাখে নাই। অথচ কয়েক বছর আগে আমরা ফ্যাসিস্টের আমলে বাংলাদেশে দেখেছি, পুলিশ প্রশাসন যখনই বাল্য বিবাহের অভিযোগে 18 বছরের নিচে ছেলেমেয়েরা বিবাহ করলে অ্যারেস্ট করে, তখন ঢাকাতে বিভিন্ন অনুষ্ঠানের দিন, 31st দিন, বৈশাখের দিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা অপকর্ম করা অবস্থায় 18 নিচে ধরা খায়। তখন পুলিশ কমিশনার বলেছিল যে 2 জনের সম্মতিতে যদি করে এটা অবৈধ না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে জেনার রাস্তা খুলে দিয়েছে আমাদের দেশে, এমনকি আমাদের দেশে দেখেন একটা বিবাহতে অভ্যস্ত আমাদের ভারতীয় উপমহাদেশ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে 2, 3, 4 জনকে বিবাহ করো। যদি তোমার ভয় করো যে ইনসাফ করতে পারবে না, ইনসাফ করতে যদি ভয় পাও, তাহলে তুমি একটি বিবাহ করো। যদি একটা বিবাহেরও যদি কারো সামর্থ্য না থাকে, তাহলে তাকে ইসলাম বলেছে রোজা থাকতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রোজা থাকতে। ইসলাম কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, যে আপনার চাল চলে নেই, আপনি মাতাল, আপনি রাস্তায় রাস্তায় ঘোরেন, আপনার কোনো ঘর নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই, আপনি নিজেই থাকতে পারেন না, একটা বিবাহ করে আপনার কাঁধে ঝুলানোর দরকার নেই, কারণ তার নিরাপত্তার ব্যাপার আছে। যদিও এটা রাসূলের হাদিস, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আমি যে আয়াতটি পাঠ করেছি, প্রথম আয়াতটি, আল্লাহ সেখানে কত বড় সাহস দিয়েছে মানুষদেরকে। দেখেন যে যদি শুধু এই আয়াতটা নাজিল না হতো, শুধু হাদিস থাকতো, তাহলে মানুষ কি করতো? একটু দরিদ্র হইলে আর বিয়ে করতো না। কারণ বিবাহ ছাড়া যদি কেউ যৌনকর্ম করে, তার কোনো রেসপন্সিবিলিটি লাগে না। এই যে আজকে ইরান ভরে, ইরানের শিয়ারা বা বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন শিয়ারা মুদ্রার বিবাহ করে, চুক্তিভিত্তিক বিবাহ করে, সাময়িক বিবাহ করে, 1 সপ্তাহের জন্য বিবাহ করে, 1 মাসের জন্য বিবাহ করে। এটাও প্রকারান্তরে পতিতাবৃত্তি, এটাও ইসলামে হারাম, এটা নিষেধ। কোনো চুক্তিভিত্তিক বিবাহ না। আপনি যাকে বিবাহ করেন, সারা জীবন যতদিন সে বেঁচে থাকে, তার যাবতীয় ভরণ পোষণ, নিরাপত্তা, তার কি বলে সিকিউরিটি, সব কিছুর দায়িত্ব আপনার। এটাই ইসলাম, এটাই মানবতা। এটা ইসলাম অনুমোদন করে না মুতার বিবাহের মতো, শিয়াদের বিবাহের মতো, যে আপনি চুক্তিভিত্তিক বিবাহ করলেন, 5 বছর পরে, 2 বছর পরে, 10 বছর পরে আপনার চাহিদা পূরণ হয়ে গেল, এরপর আপনি তাকে ছুঁড়ে মেরে দিলেন। এটা করা যাবে না, এটা ইসলামে হারাম। বরং ভালোবাসার বন্ধনটা হবে জান্নাত পর্যন্ত। তার জীবন এখানেই শেষ না, সে জান্নাতেও সে যে আবার আল্লাহ তাকে আগের মতো রূপ যৌবন ফিরিয়ে দিবে, তার চেয়েও বেশি ফিরিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। অতএব ইসলাম দায়িত্বশীলতা শিখায়। আর আল্লাহ আমাদেরকে যে সাহসটা দিয়েছেন, আমাদের সমাজের নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কথা হচ্ছে, আর এই নাস্তিকদের সাথে আমাদের সমাজের কিছু অবুঝ ভাইয়েরা, মুসলিম ভাই এবং বোনেরা, এরাও এই বাল্য বিবাহের নামে 18 আগে বিবাহ আর একাধিক বিবাহের যে পথটা, এটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ বলতেছেন, আনকিহুল আয়ামা মিনকুম,
তোমরা তোমাদের মধ্যকার লোকদেরকে বিবাহ দিয়ে দাও, দাস দাসী যারা রয়েছে, কাজের লোক যারা রয়েছে তাদেরকেও, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তাদের মধ্যে অনেকে রয়েছে যারা সৎকর্মশীল তারা। এমন বলেছেন ইয়াকুনু ফাকরা, যদিও তারা দরিদ্র হলেও ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলতেছেন তুমি বিবাহ দিয়ে দাও, আমি আমার নিয়ামত দিয়ে তাকে আমি পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এমনও ওই হাদিসটা যেমনি আছে, আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন কাউকে, কারণ কিছু লোক আছে অলস, এরা করবেই না। আবার এমনও লোক আছে যাদেরকে আল্লাহ রাসূল বলছেন, যারা কর্মঠ, তাদেরকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, আমি দরিদ্র, বলছে বিবাহ করো। সে বিবাহ করছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বিবাহ করেছি, আমি আবারও দরিদ্র রয়ে গেছি, আমি এখনো সম্পদশালী হতে পারি না, আমার অভাব দূর হয় নাই। বলছে আরেকটা বিবাহ করো। সে আরো একটা বিবাহ করেছে। এরপরে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এখনো দরিদ্র। এইভাবে সে 4টা বিবাহ করছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস, এই নজিরের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে গোটা জাতিকে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূলের সকল হাদিসগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। শুধুমাত্র রোজা রাখার হাদিস না, বরং বিবাহের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছে। অথচ আজকে আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে সামর্থ্যবান, যাদের আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু প্রথম ওয়াইফ, তার পরিবার, তার বাপ ভাই এবং সমাজের কিছু নাস্তিক্যমনা, ইহুদিমনা, বদ চিন্তার মুসলিমদের কারণে, যারা দেখবেন আপনার তার পাশের বাড়িতে ধর্ষণ হচ্ছে, তার মুখ চুপ, তার মুখের মধ্যে মাটি ঢুকাই দিয়েছে, বালি ঢুকাই রাখছে। কিন্তু যখন একটা সামর্থ্যবান লোক 2টা বিবাহ করে, তখন তাকে যত ধরনের বকা দেওয়া যায়, লুচ্চা, ইতর, বদমাইশ বলে তাকে গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সমস্ত অহংকারী লোকদেরকে, ওই সমস্ত নাস্তিক মনা যারা রয়েছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা অবস্থান করেন, বিভিন্ন যুক্তি, খোরা যুক্তি, এই যুক্তি সেই যুক্তি করেন, তাদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করতেছি, আল্লাহর আযাবকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে যেইখানে বলেছেন যে তোমরা 2, 3, 4টা বিবাহ করো, যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে একটা করো। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমি জানি তোমরা পুরোপুরি ইনসাফ করতে পারবা না। দেখেন, এর নাম হচ্ছে আল্লাহ কত হিকমতওয়ালা। আমি জানি তোমরা পুরোপুরি কি করতে পারবা না, ইনসাফ করতে পারবা না, অতএব আমি ক্ষমাশীল। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমি ক্ষমাশীল, তোমরা একদিকে ঝুঁকে পড়ো না, কারণ তোমরা তোমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারবা না। কিন্তু বাহ্যিকভাবে জিনিসটা যেন এমন না হয় যে একদিকে ঝুঁকে পড়লাম। আপনার 2, 3, 4টা ওয়াইফ আছে, আপনি একজনের সাথে কন্টিনিউ সংসার করলেন, বা 2 জনের সাথে করলেন, আর 2 জনের সাথে করলেন না, তাদের খোঁজ খবর রাখলেন না, সন্তানের খোঁজ খবর রাখলেন না, এটা করা যাবে না। আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকের জুমার খুতবা থেকে আমাদের এই আহ্বান, আমাদের এই দাবি হয়তো কেউ মানবে না, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজকে বাল্য বিবাহর নামে যত ধরনের এই যে বদ আইন রয়েছে সমাজে, একাধিক বিবাহ বন্ধ করার জন্য সকল আইনগুলাকে উঠায় দেখ। আল্লাহ আমরা বলি আমিন। উপযুক্ত বয়সে বালিক বালিকা হলে পরিবারের সিদ্ধান্তে, সন্তানের সিদ্ধান্তে পরামর্শ করে, মাসওয়ারা করে বিবাহ দিবেন। মেয়ের বয়স যদি 13, 14, 15 হয়, তার যদি বয়ফ্রেন্ড, তার যদি স্বামী দরকার হয়, তাকে বিয়ে দিয়ে দেন। ছেলের যদি ওয়াইফ দরকার, আপনি দিয়ে দেন। যদি না দেন, আপনার সন্তানের যতগুলো অপকর্ম হবে, যতগুলো গুনাহে লিপ্ত হবে, এটার জন্য বাবা মা দায়ী থাকবে, রাসূলের হাদিস। অতএব উপযুক্ত বয়সে সাবালিকা হলে তাদেরকে আমরা বিবাহ দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ জানি এই খারাপ আইন থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করে, আমরা বলি আমিন। এবং যারা ইনসাফদার রয়েছে, যারা সম্পদশালী রয়েছে, যাদের ইনসাফের যোগ্যতা রয়েছে শারীরিক, মানসিক, আর্থিক, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিবাহ করে। এই সমাজে বাংলাদেশে বর্তমান হিসাবে আনুমানিক 40 লক্ষ মহিলা রয়েছে যারা বিধবা তালাক প্রাপ্তা, যাদের দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক নাই। প্রত্যেকটা দেশে নারীদের সংখ্যা বেশি, পুরুষেরা বিভিন্নভাবে মৃত্যুর হার বেশি, নারীরা থেকে যায়। এই নারীদেরকে যদি একাধিক বিবাহের দায়িত্ব না দেন, আপনারা দায়িত্ব না নেন, তাহলে এদের কোনোদিন বিবাহ হবে না। এদের বদদোয়া, এদের অভিশাপ, এবং এদের মধ্যে বড় একটা অংশ সমাজে জেনাবে বিচার ছড়ায়, আর বড় একটা অংশ পতিতাবৃত্তি করে। পেটের দায়ে, অর্থের দায়ে তারা পতিতালয়ে চলে যায়, আলবেরগতে চলে যায়, হোটেলে চলে যায়, তাদের দেহ বিক্রি করার জন্য, সামান্য চেটে ডাল ভাতের জন্য। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ